অনেক ভালো ছিল, বাংলাদেশ চেষ্টা করছে, কিন্তু আসলে আমাদের দুই একজন প্লেয়ারের কারণে আমরা আগাইতে পারি না। আপনি দেখেন এই সাদ আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচ হারাইছে, আজকেও ম্যাচ হারাইছে। আর এই যে কোচ এই কাবারেরা, ওর মাথার মধ্যে কিচ্ছু নাই, গোবর খালি। ও আমাদেরকে কোচ চেঞ্জ করতে হবে এই সিন্ডিকেটের কারণে। আপনি জায়ানের খেলা দেখেন, জায়ান কত সুন্দর খেললো লাস্টের 20টা মিনিট। আপনি দেখেন ও অ্যাটাকের পরে আর সেখানে না পারছে এটা কল দিতে, না পারছে হামদা প্রধানমন্ত্রী। তাহলে আমরা কি করব? হামদা প্রধানমন্ত্রী শেষে যদি অপেক্ষা করতো, তাই কিন্তু এই আমাদের সর্বনাশ হতো না। একটা মিনিট যদি অপেক্ষা করতো, ঠিক আছে। যথেষ্ট চেষ্টা করছে আমাদের ভাই হিসেবে দেখতে চাই জায়ানকে উপদেষ্টা কিন্তু আজকে এই খেলায় আমরা পেরে যেতে 45 বছরের সাধনা, আমাদের দীর্ঘ 45 বছরের সাধনা আজকে নষ্ট হয়ে গেল। আমরা মানে বুক ফাটে যাচ্ছে, আমি কি বলবো। ঠিক আছে, বাংলাদেশ সবসময় আফসোস চায়, আরো যাও আমরা আনন্দ পাই। এরা কখনো জিততে পারবে না, এরা বুয়া। বাংলাদেশ সব প্লেয়ার ভালো, কিন্তু তাদের ম্যানেজমেন্ট খারাপ। এভাবে আর কোয়ালিফাই করতে পারবে না। বাংলাদেশ সম্ভাবনা একবারই ক্ষুণ্ণ হয়ে গেছে। বাংলাদেশের উচিত ছিল আজকের ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল আজকে বাংলাদেশের। বাংলাদেশের খেলার কারণে আজকে বাংলাদেশ হয়ে গেছে, যার কারণে আজকে এর পরে বাংলাদেশ আর এফসি কোয়ালিফাই এবারে আর করতে পারবে না। আমার মনে হয় যে বাংলাদেশের যে সমীকরণ ছিল আজকের ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ার কারণে মনে হয় যে আর এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবে না। আজকে পাল্টা যাবে মেইন উদ্দেশ্য। আসলে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এফসি কোয়ালিফায়ারের যে গুরুত্বপূর্ণ ম্যাচ, এমন ম্যাচে আপনার হাতে সমিশ্রম আছে, আপনার হাতে ভালো ভালো প্লেয়ার রয়েছে, হামিদুল রয়েছে, জায়ান রয়েছে। আমরা এদের না নামিয়ে কেন গুরুত্বপূর্ণ ম্যাচে একটা বাজে একাদশ নামালাম, যেখানে আমাদের কোনো স্ট্রাইকার নেই, যেখানে আমাদের কোনো ভালো প্লেয়ারই নেই বলা যায়। মানে এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে কেন আমরা এটা নামাবো? আমরা ক্যামেরার পদত্যাগ চাই, কারণ এর আগেও সিঙ্গাপুর ম্যাচে উদ্ভট একাদশ ছিল, সেই একাদশের কারণে আমরা হেরে গেছি। এবার হচ্ছেন আমরা মূল কথা ক্যামেরার পদত্যাগ চাই। অনেক আমি আর ক্যামেরার পদত্যাগ চাই। আমরা হামজা চৌধুরী চাই, ক্যাপ্টেন চেঞ্জ করা লাগবে, বুঝছেন? ক্যামেরা ডাকু আর মাথা হাফ টাইমের আগে যখন প্লেয়ারের দম নাই, পড়ে গেছে মাঠে, ওই মাঠের কি লেগে আছে, ওই ক্যামেরারে এখনো বুদ্ধি নেওয়া উচিত আমাদের থেকে মনে হয়। ওর নিজে বোঝে না। বাংলাদেশ বেস্ট অফ লাক, বাংলাদেশ অলবিদা, বাংলাদেশ হামজা চৌধুরী আই লাভ ইউ বাংলাদেশ। কিন্তু আমরা আজকে হারি নাই। হামজা ভাই যে খেলছে আমাদের পুরো আবেগ, বাংলাদেশ জিতবে, সামনে ভালো কিছু করবে। পুলিশ সেনাবাহিনী বাংলাদেশের খেলা দেখার জন্য, কিন্তু এই মুহূর্তটা আমরা আশা করিনি কখনো বাংলাদেশ। তবে যে যাই বলুক, বাংলাদেশ আজকে অনেক ভালো খেলছে হংকং এর সাথে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার উচিত ছিল যে সাদউদ্দিনকে বাদ দেওয়া হোক। একটা কথা বারবার বলবো, উচিত ছিল। ধন্যবাদ।